পশ্চিমবঙ্গে ওবিসি তালিকা সময়ের সাথে সাথে বহুবার পরিবর্তিত হয়েছে। 2010 সালের আগে রাজ্যে মোট 66টি সম্প্রদায় ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত ছিল। এরপর বেশ কিছু সম্প্রদায়কে নতুন করে যুক্ত করা হয়েছিল এবং কিছু সম্প্রদায়ের নাম বা পরিচিতিতে সংশোধন করা হয়েছিল। সাম্প্রতিককালে অর্থাৎ 2025 সালে পশ্চিমবঙ্গ সরকার একটি নতুন ওবিসি তালিকা প্রকাশ করেছিল, যেখানে 140টি সম্প্রদায়কে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। ওই তালিকাটি ওবিসি এ এবং ওবিসি বি এই দুটি ভাগে বিভক্ত করা হয়েছিল, যা কলকাতা হাইকোর্ট অবৈধ তালিকা বলে বিবেচিত করেছে। এছাড়া এর আগে কলকাতা হাইকোর্টের একটি রায় অনুসারে 2010 সালের পর জারি করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। তবে যারা ইতিমধ্যে এই সংরক্ষণের মাধ্যমে চাকরি বা শিক্ষায় সুযোগ পেয়েছেন, তাদের স্থান অপরিবর্তিত থাকবে। রাজ্য সরকার এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার 2010 সালের আগের ওবিসি তালিকা অনুসারে ওবিসি সার্টিফিকেটের জন্য অনলাইন পোর্টাল চালু করেছে, যেখানে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি থাকবে না, অর্থাৎ সেন্ট্রাল ওবিসি হিসাবে আবেদন করতে হবে। এই ভিডিওতে এটাই দেখাবো যে 2010 সালের আগের তালিকা অনুসারে নতুন পদ্ধতিতে কিভাবে ওবিসি সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করবেন। স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস দেখাবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন কাস্ট সার্টিফিকেট। তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের কাস্ট সার্টিফিকেট পোর্টাল ওপেন হয়ে যাবে। পোর্টালের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর এসসি এসটি ওবিসি অপশনে ক্লিক করবেন। তারপর অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে। প্রথমে জেলার নাম সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর এখানে সাব ডিভিশনের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম সিলেক্ট করবেন এবং এখানে গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ডের নাম সিলেক্ট করবেন। তারপর অ্যাপ্লিকেশন ফর এসসি এসটি ওবিসি অপশনে ওবিসি ক্যাটাগরি সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার সাব কাস্ট বা জাতি সিলেক্ট করবেন। সাব কাস্ট সিলেক্ট করার পর এখানে অ্যাপ্লিক্যান্টের নাম এন্ট্রি করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের বাবার নাম এন্ট্রি করবেন। এখানে অ্যাপ্লিক্যান্টের মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এবং ইমেইল আইডি থাকলে এখানে এন্ট্রি করবেন। তারপর ডকুমেন্টস সেকশনে আসবেন। এখানে নিচের যে কোনো একটা ডকুমেন্টস নাম্বার এন্ট্রি করবেন। এপিক বা ভোটার কার্ডের নাম্বার এন্ট্রি করতে চাইলে এখানে এন্ট্রি করবেন। আধার কার্ডের নাম্বার এন্ট্রি করতে চাইলে এখানে এন্ট্রি করবেন। এছাড়া রেশন কার্ড বা খাদ্য সাথীর নাম্বার এন্ট্রি করতে চাইলে এখানে এন্ট্রি করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের ডেট অফ বার্থ এন্ট্রি করবেন। ডেট অফ বার্থ এন্ট্রি করার পর প্লেস অফ বার্থ ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে থাকবে। জাস্ট এখানে জেলার নাম সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর পুলিশ স্টেশনের নাম সিলেক্ট করবেন এবং এখানে গ্রাম বা পাড়ার নাম এন্ট্রি করবেন। তারপর অ্যাড্রেস ডিটেলস সেকশনে আসবেন। প্রথমে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস এন্ট্রি করবেন। কেয়ার অফের ঘরে গার্জেনের নাম এন্ট্রি করবেন। স্টেট এবং ডিস্ট্রিক্ট অলরেডি সিলেক্ট হয়ে থাকবে। জাস্ট এখানে থানার নাম সিলেক্ট করবেন। তারপর এখানে পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম এন্ট্রি করবেন। তারপর গ্রামের নাম বা পাড়ার নাম এখানে এন্ট্রি করবেন। গ্রামের নাম এন্ট্রি করার পর এখানে পোস্ট অফিসের নাম এন্ট্রি করবেন এবং পোস্টাল পিন কোড এখানে এন্ট্রি করবেন। তারপর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এন্ট্রি করবেন। পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হলে এখানে ইয়েস অপশন সিলেক্ট করবেন। আর যদি পার্মানেন্ট অ্যাড্রেস ও প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা আলাদা হয় তাহলে নো অপশন সিলেক্ট করবেন এবং পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস এখানে ম্যানুয়ালি এন্ট্রি করবেন। তারপর 11 নাম্বার কলামে অ্যাপ্লিক্যান্টের রিলিজিয়ন সিলেক্ট করবেন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন এবং এখানে জেন্ডার সিলেক্ট করবেন। তারপর 13 নাম্বার কলামে আবেদনকারীর রক্ত সম্পর্কে থাকা
কোনো ব্যক্তির ওবিসি সার্টিফিকেট থাকলে এখানে ইয়েস সিলেক্ট করবেন। তারপর এখানে সার্টিফিকেট হোল্ডারের নাম এন্ট্রি করবেন। তারপর এখানে ওবিসি সার্টিফিকেট নাম্বার এন্ট্রি করবেন। সার্টিফিকেট নাম্বার এন্ট্রি করার পর এখানে সার্টিফিকেট ইস্যু ডেট এন্ট্রি করবেন। তারপর এখানে আবেদনকারীর সাথে সার্টিফিকেট হোল্ডারের রিলেশন টাইপ সিলেক্ট করবেন এবং এখানে সার্টিফিকেট ইস্যুইং অথরিটি সিলেক্ট করবেন। তারপর এখানে নিজের এলাকার 2 জন ব্যক্তির সুপারিশ বা জানি চিনি লাগবে। এখানে প্রথম সুপারিশকারীর নাম এন্ট্রি করবেন এবং এখানে প্রথম সুপারিশকারী ঠিকানা এন্ট্রি করবেন। তারপর দ্বিতীয় সুপারিশকারীর নাম এখানে এন্ট্রি করবেন এবং দ্বিতীয় সুপারিশকারীর ঠিকানা এখানে এন্ট্রি করবেন। তারপর 15 নাম্বার কলামে আসবেন। আবেদনকারী বা আবেদনকারীর ফ্যামিলি যদি অন্য রাজ্য বা অন্য দেশ থেকে এই রাজ্যে এসে থাকে তাহলে 15 নাম্বার কলামে ইয়েস অপশন সিলেক্ট করবেন। ইয়েসে ক্লিক করার পর এখানে মাইগ্রেশন ডিটেলস এন্ট্রি করবেন। জন্মসূত্রে এই রাজ্যের বাসিন্দা হলে নো অপশন সিলেক্ট করবেন। সমস্ত ডিটেলস সঠিকভাবে এন্ট্রি করার পর সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর প্যারেন্ট সার্ভিস ডিটেলস এন্ট্রি করার সেকশন আসবে। আবেদনকারীর বাবা যদি কোনো সরকারি বা বেসরকারি সংস্থায় চাকরি করে থাকে তাহলে এখানে তা উল্লেখ করবেন। কোনো রকম চাকরি না করে থাকলে নন সিলেক্ট করবেন। একইভাবে আবেদনকারীর মা যদি কোনো সরকারি বা বেসরকারি সংস্থায় চাকরি করে থাকে তাহলে এখানে তা উল্লেখ করবেন। না করে থাকলে নন সিলেক্ট করবেন। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এগ্রিকালচার ল্যান্ড ডিটেলস এন্ট্রি করার অপশন আসবে। এখানে ল্যান্ড লোকেশন অর্থাৎ মৌজা সহ এড্রেস এন্ট্রি করবেন। তারপর এখানে টোটাল জমির পরিমাণ এন্ট্রি করবেন। জমির টোটাল পরিমাণ এন্ট্রি করার পর এখানে চাষযোগ্য জমির পরিমাণ এন্ট্রি করবেন এবং এখানে অকৃষি জমির পরিমাণ এন্ট্রি করবেন। অথবা এগ্রিকালচার ল্যান্ড ডিটেলস অপশনটা সম্পূর্ণরূপে ফাঁকা রেখে দেবেন। তারপর প্যারেন্ট ইনকাম ডিটেলস সেকশনে আসবেন। এখানে আবেদনকারী বাবার ইনকাম এন্ট্রি করবেন, স্যালারি এবং এগ্রিকালচার ইনকাম ছাড়া। এবং আবেদনকারীর বাবা ট্যাক্স পেয়ার হয়ে থাকলে এই অপশনগুলো ইয়েস সিলেক্ট করবেন। না হলে অপশনগুলো নো সিলেক্ট করবেন। একইভাবে আবেদনকারীর মায়ের কোনো ইনকাম থাকলে এখানে তা এন্ট্রি করবেন। তারপর সেভ এন্ড কন্টিনিউ ফর ওবিসি অপশনে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখানে কালার ছবি আপলোড করবেন জেপিজি ফরম্যাটে 150 কেবির মধ্যে এবং ডকুমেন্টস সেকশনটা সম্পূর্ণ ফাঁকা রেখে দেবেন। তারপর নিচে স্ক্রল করবেন এবং ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং এই রকম ইন্টারফেস আসবে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার শো হবে। জাস্ট ক্লিক হিয়ারে ক্লিক করে সমস্ত অ্যাপ্লিকেশন ডাউনলোড বা প্রিন্ট আউট করে নেবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের 2025 সালের নতুন নিয়মে ওবিসি সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।